রসোই টক ঝাল মিষ্টিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতের আমেজ এখনও পুরোপুরি যায়নি, এখনও শীত রাতের দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে, হালকা শীতের একটা আমেজ আছেই। আর সকালে গরম, এটা তো বসন্তকালে থাকবেই এই রকমই। কিন্তু এবার শীতকালে শীতটা কিন্তু বেশ উপভোগ করেছি আমরা সবাই। হ্যাঁ, কষ্ট তো হয়েছে বয়স্ক আর বাচ্চাদের, কেননা হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু পড়েছিল এবার, কিন্তু আমরা কিন্তু খুব উপভোগ করেছি শীতটাকে। তা এই সময় আমাদের যেটা অবশ্যম্ভাবী একটা পার্বণ থাকে, সেটা হচ্ছে পৌষ পার্বণ। সেই সময় তো আশা করি তোমরা সবাই কম বেশি বাড়িতে হোক কিনে হোক পিঠে পুলি সবাই খেয়েছো, পায়েসও খেয়েছো। তা এই শীতের আমেজ থাকতে থাকতে তোমাদের আজকে আমি একটা পায়েসের আইটেমই দেখাবো। আজ আমি চালের পায়েস করব না, না না বলাটা আমার ভুল হলো, চালেরই হবে, কিন্তু সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চুষির পায়েস করব। তার জন্য আমার কি কি লাগবে, অবশ্যই চালের গুঁড়ো। সেই চালের গুঁড়োটা কিন্তু হবে তোমার সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়ো এক একটা চাল কিন্তু এক এক রকমের পরিমাণে জল টানে। তা আমি যে চালের গুঁড়োটা নিয়েছি এটা আমার কেনা চালই। তা আমি এতে 1 কাপ চাল নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাতে আমি 1.5 কাপ জল দিয়েছি। দেখলে প্রথমে আমি 1.5 কাপ জল ফুটোতে বসিয়ে দিয়েছি। যেই জলটা ফুটে উঠেছে আমি চালের গুঁড়োটা এক হাতে ঢালছি আর এক হাতে মেশাচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে কিন্তু মেশাতে হবে, না হলেই দলা পাকিয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর ওটাকে একটা হাতা বা স্প্যাচুলা বা খুন্তি যা খুশি দিয়ে মেশাতে হবে, নালেই দলা পাকিয়ে যাবে। আর অবশ্যই গ্যাসটাকে একদম সিম বা লো ফ্লেমে রাখবে, রেখে এটা করতে হবে। ফুটন্ত জলে আমি 1.5 কাপ জল দিয়েছিলাম, তাতে আমার 1 কাপ চালের গুঁড়োটা ঠিকঠাক পরিমাণে হয়েছে। যদি তোমরা দেখো চালের গুঁড়ো একটু বেশি শুকনো হয়ে যাচ্ছে, 1.5 কাপ জলে হচ্ছে না, তাহলে আরও কিন্তু গরম জল দিতে হবে, অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। এবার চালের গুঁড়োটা ভালো করে ওই জলটার মধ্যেই আমি ভালো করে হাতা দিয়ে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই রেস্টটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু চালের গুঁড়োটা সফট হবে না বা ডোটা সফট হবে না। এবার 15 মিনিট পর একটা থালার মধ্যে আমি 1/2 চামচ মতো ঘি দেখলে মাখিয়ে নিলাম, নিয়ে এবার চালের গুঁড়োটা যখন আমি হাত দিতে পারবো গরমটায়, গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে ঠেসে নিতে হবে, সেই হাত দিতে পারবো সেই রকম আমার হাতের গরমটা সইতে পারবো সেই রকম অবস্থায় আমি ওটাকে থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ওতে 1/2 চামচ মতো নুন দিয়ে ওটাকে খুব ভালো করে আমি ঠেসে নেব। আটা বা ময়দা যেভাবে আমরা ঠেসি সেইভাবে ঠেসে ঠেসে এটাকে পুরো নরম করে নিতে হবে। এই যে আমি ঘিটা মাখালাম, অনেকেই আছে চুষির পায়েস করার সময় এই ঘি মাখায় না। এই ঘিটা তেল দেবে না কোনোভাবেই, কেন তেলের গন্ধটা ছাড়বে। ঘি দিলে পায়েসের মধ্যে ঘিয়ের গন্ধ ছাড়বে, ভালো লাগবে। আর ঘিটা মাখালাম কেন, তার কারণ হচ্ছে এই ডোটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে 5-6 দিন ধরে রেখে দাও, তাতেও কিন্তু এই ডো নষ্টও হবে না, শক্তও হবে না। চালের গুঁড়োর ডো যেটা হয় শক্ত হয়ে যায়, সেই শক্তটা কিন্তু হবে না। আমি ওটা খুব ভালো করে মেখে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। সেইখান থেকে অল্প একটুখানি দেখলে একটা ছোট্ট লেচির মতো তুলে নিয়ে লম্বা করে নিলাম, আর একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটা ছোট্ট কাঁচি নিয়ে নিয়েছি। আমি ফাঁকিবাজি করে চুষি কাটবো, হাত দিয়ে চুষি কাটা আমার পক্ষে সম্ভব নয়। দেখো কি সুন্দর আমি কাঁচি দিয়ে কুচকুচ করে চুষিগুলোকে কাটছি, এবং কত সুন্দর একই রকম সাইজ হচ্ছে এবং কত সুন্দর লম্বা লম্বা চুষিগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। ওই বাটিতে চালের গুঁড়োটা শুধুমাত্র নিয়েছি, কাঁচিটার মধ্যে একটুখানি ডোবাবো, চালের গুঁড়োটার মধ্যে কাঁচিটা ডোবাবো আর কাটবো বলে, যাতে কাঁচির গায়ে লেগে না যায়। দেখো ওই ডোটা থেকে কতগুলো চুষি কাটা হয়ে গেল। এই কন্টেনারটার মধ্যে একটু হালকা আমি চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, শুকনো গুঁড়ো নিয়ে ওটা আমি রেখে দিচ্ছি, স্টোর করছি। আমি চুষিটা কিন্তু 2 দিন ধরে কেটেছি, একদিনে চুষি কাটা সম্ভব না, আমি 2 দিন ধরে ফ্রিজে রেখে কেটেছি। চুষি কিন্তু খুব সুন্দর আমার কাটা হয়েছে তাতে। এবার আমি কি করলাম,
এবার আমাকে তো চুষির পায়েসটা বানাতে হবে। চুষি আমার কেটে রেডি পুরো একদম। দেখো চুষি একদম পুরো ঝরঝরে, দেখতেই পাচ্ছ তোমরা। ফ্রিজে রাখা ছিল, কোনো গায়ে লেগে যায়নি, নষ্ট হয়নি, কোনো গন্ধ বেরোয়নি, শুধুমাত্র ঘি দিয়ে মাখিয়ে রাখার জন্য আর সুন্দরভাবে ঠেসে নেওয়ার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল 1 চামচ মতো আর 1/2 চামচ মতো ঘি দিলাম। তোমরা চাইলে সম্পূর্ণ ঘিতে এটা করতে পারো, কিন্তু এখন সবাই আমরা হেলথ কনসিয়াস, ওই জন্য ঘি না দিয়ে আমি কিন্তু একটুখানি এখানে সাদা তেলটা দিলাম। দিয়ে এবার চুষিগুলোকে হালকা একটু টস করে নেওয়া, জাস্ট হালকা ওই ঘি আর সাদা তেলের মধ্যে একটু টস করে নিলাম। এবার ওই কড়াইটার মধ্যেই, কোনো ধোয়ার দরকার নেই, ওই কড়াইটার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু আমি ফুল ক্রিম যে দুধ হয় সেই দুধ কিন্তু আমি এখানে 1.5 লিটার মতো নিয়েছি। আর এই তোমরা যদি চাও ফুল ক্রিম দুধ না নিয়ে প্লেন যে ডবল টোন দুধ হয় সেটাও নিতে পারো, তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে ওটাকে একটু ঘন করতে হবে। আমি দেখছো ফুল ফ্যাট ক্রিম যে দুধটা সেটাও নিয়ে বেশ ভালো মতো ঘন করে নিয়েছি। পাশে দেখতে পাচ্ছ কতটা একদম সর বা মাঠা যেটাই বলো সেটা লেগে আছে। এবার যখন দুধটা হাফ হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু খেজুর গুড়। শীতের দিনে পিঠে পুলি পায়েস যাই বলো চিনি দিয়ে মানায় না, খেজুর গুড় বা পাটালি গুড় ছাড়া কিন্তু কোনোভাবেই মানায় না। এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, আমি সেই খেজুর গুড়ের পাটালি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটার পরিমাণ আমি বলবো না, কেননা মিষ্টিটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, তাই নিজেদের মুখের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা কিন্তু দেবে বা গুড়টা তোমরা দেবে। আমি খেজুর গুড়টা দিয়ে এটা খুব ভালো করে, মানে খেজুর গুড়ের পাটালিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে একদম পুরো গলিয়ে নিলাম। গুড়টা গলার পর দেখবে গুড়ের যে রসটা তার জন্য একটুখানি পাতলা হয়ে যায় হালকা, কিন্তু আবার দেখবে ওটা ঘন হয়ে গেছে। খেজুর গুড়টা দিয়ে যখন পুরো একদম গলে গিয়ে পুরো ফুটে উঠেছে, টকবক করে ফুটছে, সেই সময় আমি চুষিটা দিয়ে দিলাম। সব চুষিগুলো ওর মধ্যে আস্তে হালকা হাতে দিয়ে দিলাম। এবার চুষি দিয়ে কিন্তু খুব বেশি নাড়াঘাটা করা যাবে না, যেটুকু নাড়বে হালকা হাতে নাড়বে। চালের পায়েস যেমন ঘেটে গেলে অসুবিধা নেই, কিন্তু চুষির পায়েস বেশি নাড়লে কিন্তু একদম ঘেটে মানে পুরো একদম মাখামাখি হয়ে যাবে, কিছুই চুষি চোখে দেখতে পাবে না। ওই জন্য খুব হালকা হাতে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। চুষিগুলো দিয়ে দেখো আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, একটু ওপর নিচ করে যেরকম করে হালকা হাতে ফ্রাইড রাইসের চাল বা বিরিয়ানির চাল যেরকম আমরা হালকা হাতে নাড়ি, ঠিক সেই রকম হালকা হাতে একটুখানি নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর টকবক করে ফুটছে। আর দুধের মধ্যে তো ফোটার সময় 2টো এলাচ আমি ছাড়িয়ে দিয়েছিলাম, দেখেইছো। দেখো চুষিগুলো কীরকম সুন্দর সুন্দর আছে, লম্বা লম্বা হয়ে, কোনো কিন্তু ভেঙে যায়নি চুষিগুলো। তা আমার চুষির পায়েস একদম রেডি। দেখো দুধ যতটা কমে গেছিলো আবার সেই পর্যায়ে দুধ চলে এসছে, একদম রেডি। এই ঘনত্ব মেনটেন করে নামাবে, কেননা এরপর কিন্তু আরও ঘন হয়ে যাবে, সেই জন্য এই ঘনত্ব মেনটেন করেই নামাতে হবে পায়েসটাকে। আমি চুষির পায়েস একদম দিয়ে দিলাম, সার্ভ করে দিয়েছি। গরম গরম খাও বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাও, দুটোই হচ্ছে অপূর্ব। আর ওপর দিয়ে আমার মতো একটু হালকা ঝোলা গুড়, মানে খেজুরের পাতলা যে ঝোলা গুড়টা পাওয়া যায় সেটা একটু ছড়িয়ে দিও, দেখবে এত অপূর্ব খেতে লাগবে এই চুষির পায়েস, মানে সব কিছু ফেল করে যাবে। যারা চুষি কাটার ভয় পাও তারা আমার মতো একটু ফাঁকিবাজি করে কাঁচি দিয়ে চুষিটা কেটে দেখো, কত তাড়াতাড়ি হয়ে যায় এবং পারফেক্ট হয়। তা সামনেই তো তোমার অনেক অনুষ্ঠান আসছে, শীতকালও বাকি আছে, পয়লা বৈশাখও আসছে, অনেকে পয়লা বৈশাখের দিনও পিঠে পুলি করো। পায়েসটা ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। তাহলে